বান্ধবীর নামে শত্রুর কবলে পইড়া নিজের অবুঝ বাচ্চাটারে বঞ্চিত করছি, দুধ খাওয়ার জন্য আকুলি বিকুলি করছে, কিন্তু তাও সে পায় নাই মায়েরে। আসলে ওই সময়টা এরকম ছিল আমার জন্য। আমি কিসের জন্য এরকম করছি, কেন করছি, আসলে আমি ব্যাখ্যা করলে হয়তো বা কেউ বুঝবে না। ইভেন আমি নিজে গিলটি ফিল করি আমার কৃতকর্মের জন্য। ওই সময় ওই বান্ধবীটার যে বান্ধবীটা, এই যে ওর ছবি, ওর নাম হলো যে জোহরা। ওর ওর কথা অনুযায়ী আমি সবকিছু করতাম। ও যদি আমার বলতো যে ও এমন একটা প্রেজেন্ট করতো যে ও অনেক দুঃখী, ও ইভেন এইটা পর্যন্ত বলছে আর বাসায় সৎ বাবা। তো আর সৎ বাবা নাকি ওর সাথে খারাপ সম্পর্ক করতে চায়, এটা আর মা জানে, কিন্তু জানার পরেও কিছু বলে না। তো এরকম একটা মানুষ আর এরকম একটা কথা শোনার পরে কয়টা মানুষ স্থির থাকতে পারে বলেন তো? এই কারণে আমি চাইতাম কি ওরা সবসময় আগলায় রাখতে, আশ্রয় দিতে, যেহেতু আমি ওরা অনেক ভালোবাসতাম। সেকেন্ডলি যে সময় আলমের কথা আসে, যে আলমরেও বিয়ে করতে চাই, ইয়া করতে চাই, আলম আরে তখন বিয়ে করতে চাইতো না। তো ও চাইছিল কি বাসা দিয়ে যদি রাইতে 2-3 দিন বাইরে থাকে, তাহলে ওর যে বিয়ে, উনি ওরে বিয়ে করে ফেলাইবে, কিন্তু উনি তা করে নাই। না করার ফলশ্রুতিতে কি হয়েছে, ওর সাথে সঙ্গ দেওয়া হিসেবে আমার থাকতে হয়েছে। এক সেকেন্ড। তো ওই জায়গায় রাত বিরাতে যে সময় আমি বাইরে থাকতাম, বেশি দিন কিন্তু থাকি নাই, একদিন, একবার, 2 দিন, আর একবার হলো 3 দিন। এই রাইতে বাইরের বাইরে থাকার এক প্রথম কারণ হইলো যে ও চাইছিল আলমের সাথে বিয়ে করতে, এই কারণে প্রথমে এক রাত বাইরে ছিল, যেই আমি ওরা অনেক বুঝাইছি, কিন্তু ও বুঝতে চায় না। এইভাবে করতে করতে বুঝাতে বুঝাতে ওরা নিয়ে করতে রাজি করতে করতে, যেহেতু আমি অনেক স্নেহ করতাম, আমি তো পারি না রাইতের বেলা ওর রাস্তায় ফালা একা চলে আসতে। তো ওইভাবে 2 দিন পার হয়, যেই পরে আমি বাসায় চলে আসি। আর ওর মায়েরে আমি আমি বাসায় আসার পরে ও নিজে নিজে আর বাসায় চলে যায়। এর আগেও 2-3 বার পালায়া গেছিল। তো পালায়া যাওয়ার পরে আমি ওরে বুঝায় সুঝায় নিয়ে আসি, ওর মায়েরে আবার ওর লোকেশন বইলা দেই, এগুলো করে নিয়ে আসি। তো সেকেন্ড থার্ড সেকেন্ড টাইম যে সময় পালায়া বাসার থেকে পালায় যায় না, নর্মালি বাসা থেকে যাই, ও পাগলামি করে, আমি পরে ওর সাথে চলে যাই। তো তখন আমার ফ্যামিলি থেকে আমার অনেক চাপ দেওয়া ছিল যে একটা দুধের বাচ্চা, এটা কে সহ্য করতে পারে ভাই, দুধের বাচ্চা। তো সেকেন্ড টাইম যে সময় আমি বাসা থেকে চইলা যাই, আমার দুধের বাচ্চাটা রাইখা, তো আমার বাচ্চারা সেদিন আমার এত জড়ায় ধরে ঘুমাইতেছিল, তারপরও আমি আমার কিভাবে রেখে এলাম। আমি কিন্তু আমার মেয়েরা অনেক ভালোবাসি, কিন্তু কিভাবে আসলে ওই সময়টা আমি এমন একটা দোটানায় পড়ছিলাম, আসলে বলার বাহিরে, আপনাদের বললেও আপনারা বুঝতে পারবেন না। স্বাভাবিকভাবে হ্যাঁ, আমি স্বীকার করি আমি দোষ করছি, কিন্তু আসলে আমার সিচুয়েশনটা আমি কাউকে বুঝাইতে পারি না। প্রত্যেকটা কাজেরই একটা ব্যাখ্যা আছে, হয়তোবা সেই ব্যাখ্যাটা অনেকের কাছে যুক্তিযুক্ত আর অনেকের কাছে যুক্তিযুক্ত না। তো ওই সময় আমি বাসা থেকে যাওয়ার পরে আমার হঠাৎ করে বলে কি যে আমি আলমরে বিয়ে করবো, আলম আমার সাথে রাজি হয়েছে, চল আমরা, আলমের বাড়ি ছিল কোন জায়গায়, ও কুড়িগ্রাম। তো ওই জায়গায় আমরা যাব। তো আমি ওর সাথে আমি প্রথমে যাইতে চাই না, যেহেতু বাবু আছে, বলছে কি একদিনের ব্যাপার, একটা সাক্ষী লাগবে, আমার সাথে কারো না কারো যাওয়াই লাগবে, প্লিজ তুই ইয়া কর। একদম কায়দার মাইন্দার দিছে। পরে আমি ওর সাথে কুড়িগ্রাম যাই, এই করে ওরা বিয়ে করে। অবশ্যই ওরা বিয়ে করে, বিয়ে করার পরে 2 লাখ টাকা কাবিন নামা দিয়ে বিয়ে করে, ওদের বাসর ঘরও হয়। তো ওই জায়গায় ও আলমেরও কিছু ফ্রেন্ড যায়, আমিও যাই, ও যায়। তো ওই প্রথম দিন যাই, প্রথম রাত যায়। দ্বিতীয় রাত যাওয়ার পরে আমরা ঠিক করি কি আমরা চলে আসবো ঢাকায়। পরে ও আসতে চায় না, পরে আমি অনেক জোরাজোরি করি। এই কারণে আমরা তৃতীয় দিনের রাতের বেলা গাড়িতে রওনা দিই। তো রাতের বেলা যেহেতু রওনা দিচ্ছি 1টার দিকে, ঢাকায় এসে নামছি কুড়িগ্রাম থেকে। যেহেতু রাতের বেলা রওনা দিচ্ছে, সময় লাগছে। তো ওই দিনই আমার ধরছে ছিনতাইকারীরা। আমার হাতে একটা টেকনো ফোন ছিল, ওই ফোনটা ছিনতাইকারীরা নিয়ে গেছে। ইভেন ওই সময় আমাদের ওই সুইচ গিয়ার ওইটা দিয়ে বলতেছে কি ভইরা দেবো নাকি। পরে আমি যে সময় সবকিছু দিয়ে দেই, পরে বলে যে তোরা চল, তো নিয়ে মুক্তিপণ আদায় করবো, এরকম একটা থ্রেট দেয়। কি একটা ভয়ঙ্কর বিষয়, এত ভয়ঙ্কর বিষয়। তারপর থেকে আর কখনো আমি রাইতের বেলা মনে করেন বাইরে থাকিনি। তো আমি ওই সময় ওই যে কয়েকটা ট্রাক ড্রাইভার গেছে, ওদের কাছে চিল্লান মারছি, চিল্লান মারার পর ওরা যে থামছে, আর ওদের সাথে বাইক ছিল, ওরা পালাইছে। তো তারপরের দিনই আসলে আমি তারপরও আমার এত কিছু করার পরেও আমার আসতে দিতে চাইতেছিল না। এভাবে ব্রেন ওয়াশ করতেছিল, তোর মেয়ে জন্য কি হইবে, বড় হয়ে দেখিস তোরা ঠিকই ভুল বুঝবে, আর বাবা আছে আর নানি আছে, তোর জীবনে কেউ নাই, তোর কষ্ট কেউ বুঝে না, আর নানি তোর সাথে সবসময় বক বক করে, আর বাপে তো তোর কষ্ট বুঝলে তোর প্রেগনেন্সির সময় সাইডে যাইতো না। এভাবে আমার ব্রেন ওয়াশ করতো। সেম সেম ওয়েতে রূপসের সাথেও সে কথা বলতো। এরপরে হইলো যে আমার তো বাচ্চা, আমি যেই বাচ্চাই দেখে আমার মেয়ের কথা খুব মনে পড়তেছে। পরে আমি ওরে বলি কি আমার ফোনটা যেহেতু চুরি হয়ে গেছে, আমি একটা ফোনের ব্যবস্থা করি, তুই যা,
আমি হলো আধা ঘন্টার ভিতরে আইতাছি, এই কথা বলে আমি ডিরেক্ট আমার এলাকায় চলে আসি। এলাকায় চলে আসার পরে আমার মামার বাসায় যাই। মামার বাসায় যাওয়ার পরে আমার মায়ের তো খবর পেয়ে গেছে এলাকায় ঢুকার সাথে সাথে যে আমি এলাকায় ঢুকছে, লোক লাগায় রাখছে। পরে আমার মায়ের সাথে সাথে আসছে, আমি মায়ের দেখা ওই জায়গায় দাঁড়িয়েছি, জানি মায়ের আমার দেখা ঘাত ধরা হইলেও লয়ে যায়। পরে মায়ে তো আমার নিয়ে গেছে, বাচ্চারা দেখার পরে আমার এত কষ্ট লাগতেছিল আসলে বলার বাহিরে। আসলে আমি আমার মেয়ের সাথে অনেক অন্যায় করছি। আমার এসব কাণ্ড কর্ম মানে কর্মে আমার মনে হয় কি আল্লাহর আরশ পর্যন্ত কাইপা গেছে। একটা দুধের বাচ্চার এত কষ্ট আমি মা হইয়া কিভাবে দিছি আসলে আমি জানি না। আর এই জিনিসটার জন্য আমি সবসময় আর কারোর কাছে না, আমার হাজবেন্ডের কাছে না, না আমার মার কাছে, কারোর কাছেই আমি মানে গিলটি ফিল করবো না, কিন্তু আমার মেয়ের কাছে আমি সারা জীবন দায়বদ্ধতা থাকবো ওই 5 দিনের জন্য, মানে আগের 2 দিন পরের 3 দিন। তো ওই সময় আসলে আমার মেয়েটারে আমি সময় দিতে পারি নাই, এটা আমার জীবনে অনেক বড় আক্ষেপ। ওই 5টা দিনের কথা আসলে আমি জীবনেও ভুলবো না। আমি সারা জীবন যদি আমার মেয়েরে ভালোবাসি তা ওই 5টা দিন কখনো ফিরে আসবে না। এরপরে তো আমি আসার পরে জোহরার মায়েরা আসে, তো আমি তারপরও ওরে বলি না যে বিয়ে হয়ে গেছে বা সামথিং। ওর মা এসে ডিরেক্ট আমার কলার ধরে, তারপর আমি মানে কিছু বলি না। আমি চাইলে কিন্তু ওই সময় ওর মায়েরে হিট করতে পারতাম, কিন্তু ওর জন্য জাস্ট আমি ওর মায়েরে কিচ্ছু বলি নাই। কারণ ওর মায়ের নিজেও মনে করেন এই এলাকার যে মেম্বার, মেম্বার না বাসার এক্স বাসার মেম্বার, আমি নামটা উল্লেখ করতেছি না, ওই মেম্বারের সাথে ওর আর মার দুইজনারই অবৈধ সম্পর্ক। ওর আর মার দুইজনারই মানে এরকম একটা অবস্থা। ইভেন ওর বাপ মানে ওর মার এক্স, ওই এক্স এর সাথে ও আয়সা বলছে কি আমার বাপের সাথে আমার মায় মিল্লা যাবে ওই এক্স মানে ওই ওর মার এক্স হাজবেন্ডের সাথে সে নাকি রিসোর্টে গেছে। শুধু আমারে না আমার মায়েরও বলছে। এই কথা বলে আমাদের বাসায় 3 দিন রয়েছে। মানে বান্ধবী যে মানে আসলে এরকম বন্ধু থাকার থেকে শত্রু থাকা ভালো। ও আমার জীবনের কাল নাগিনীর থেকেও বড় সর্বনাশ করে দিস, আমার জীবনটা যে শেষ করে দিস। পরে ওরে আমি লোকেশন দিই আর মায়ারে ধইরা টইরা নিয়ে আসে, নিয়ে আসার পরে আরে গ্রামের বাড়ি নিয়ে যায়। তো এই জায়গায় আমি থাকি সবসময়, বাসায় টাসায় থাকি। তো আমার মেয়ে তখন মুখে মানে কথা ফুটে, ও সবসময় বাবারে ডাকতো, বাবা 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 এভাবে বাবারে ডাকতো। তো এই জিনিসটা দেখে আমার খুব মায়া লাগে। আর আমি ফিল করি যে আসলে বাবা ছাড়া বাবাকে মানে নিজের বাবা ছাড়া অন্য কারোর বাবা কখনো আপন হয় না। নিজের বাবার কাছে যতটা অধিকার ফিল করা যায় অন্য কারোর কাছে ততটা অধিকার থাকে না। আপনারা যারা মানে আছে যে নিজের বাবা নাই, হয়তো বা মইরা গেছে কিংবা বা আপনার বাবা মার প্রতি আলাদা হয়ে গেছে, তারা জানে যে নিজের বাবার অভাবটা কতটা মানে তীব্র। সব প্রত্যেকটা মুহূর্ত আমি নিজে ফিল করছি। তো এই ফিল করার কারণে আমি যে আমার মেয়ে জানি এতিম না হয়। তো তখন আমি রূপসরে কল দেই, তারপর রূপস তো আমারে বলে না আপনারে আমি মানে তখন ও আমারে বলতেছে না আমি আপনারে ইয়া করব না, আপনি আমার কাছে আসলে আবার এরকম করবেন ওরকম করবেন, মানে এরকম ইয়া করতে করতে তো আমি সিরিয়াস যে আমি না আমি যাবোই। কারণ আমার মেয়ে সবসময় বাবারে ডাকতো, আমার মানে খুব কষ্ট লাগতো যে সময় ওর বাবারে ডাকতো। আর ওর ফেসটার দিকে তাকাইলেই মানে ওর চোখ দুটো একদম ওর বাবার মতো হয়েছে। তো ওই ফেস মানে চোখের দিকে তাকাইলে আমি তাকাইতে পারতাম না, কারণ আর বাবার কথা আমার মনে পড়তো। ভালো কোনো কথা মনে পড়তো না, অবশ্যই খারাপ কথা মনে পড়তো। তো তারপরও আমি মানে সবকিছু ভুললে আমার মেয়ের জন্য জাস্ট আমি মানে ওর বাবার সাথে আবার এক হইতে চাইছি। তো আর বাবার প্রথমে আমারে অ্যাকসেপ্ট করতে না চাইলেও যেহেতু সে আমার অনেক ভালোবাসে আর আমিও তারে অনেক ভালোবাসি, যাই হোক সময়ের পরিস্থিতির খাতিরে অনেক কিছু হয়েছে লাইফে, কিন্তু যেহেতু ভালোবাসাটা আছে এই কারণে আমরা সবসময় মানে চাইছি যে একে অপরের সাথে থাকতে। তো সবকিছু ভুইলা যে আবারও আর বাবার সাথে আমি পালায়া যাই। অবশ্য আমার মায়েরে বললে আমার মায়ে আর বাবার সাথে আমার দিত, কিন্তু তখন আমি আমার মায়েরে বলি নাই, কারণ আমি গিলটি ফিল করতেছিলাম যে এত বলছে যে না আমি যাব না, ওর সাথে যাব না, থাকবো না, আমি এই করবো না ওই করবো না। তারপরে যাওয়াটা আসলে বলাটা কি সম্ভব? নিজের মুখের কথা এই এক মুখ দিয়ে মানুষ কয় কথা বলতে পারে? তো এইভাবে আর বাবার মানে একদিন হঠাৎ কইরাম দুপুরবেলা আমি আমার বাচ্চারে নিয়ে বাসা দিয়ে পালায় যাই। তো আমার মা তো অনেক কান্নাকাটি করে, অনেক কষ্ট পায়। তো পালায় যাই এক কাপড়ে, আমার এক কাপড় আমার বাচ্চার এক কাপড়, শীতের ভিতরে বাবুরে নিয়ে পালায় যাই, কিন্তু ঘর থেকে জিনিস নিয়ে গেছিলাম সোনার। তো এইভাবে আর বাবার সাথে আমি পালায়া যাই। আর আমাদের মানে সবকিছু ঝামেলা আর বাবার মানে ঘরে তো আমরা ফ্রিজ টিরিজ যা কিনছিলাম সব বিক্রি করে দেয়। তো বলতে গেলে একেবারে শুরু থেকে শুরু করে এই সংসারটা, একেবারে শুরু থেকে শুরু। তো এখন আলহামদুলিল্লাহ 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 সবকিছু ফালায়া অনেক ভালো আছি। এখন আমার আমার মনে হয় কি আমার জেনারেশনে আমার সামনে যেই কটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের সম্পর্কগুলো দেখি আর আমার সম্পর্কটাও দেখি, তাদের সংসারগুলো দেখি আর আমার সংসারগুলোও দেখি। তো সবার থেকে আমার কাছে মনে হয় কি আমি অনেক বেশি ভালো আছি। আমার হাজবেন্ড, ইভেন আমি, আমার সংসার, আমার মেয়ে সবকিছু মিলে আমি অনেক 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 বেশি হ্যাপি আছি।